মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবরেতে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া সরতে হবে পরকালে যেতে। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া সরতে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। শ্রদ্ধেয় ও মাননীয় আজকের মহতি সভার সভাপতি সাহেব, আমার সম্মুখে সাইডে বসে থাকা বৃদ্ধ এবং ছোট কুচি কাঁচা ছেলেরা এবং পর্দার আড়ালের পর্দা নাসিনা অবলা সরলা আমার মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুবক বৃন্দের উদ্যোগে একটি বৃহৎ ধর্মীয় তাবলীগী জলসা আয়োজন করার এবং আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের
প্রশংসা করতে যদি যায় তাহলে শেষ করা যাবে না। তারই শিক্ষা দেওয়া দুইটি আরবি বাক্যে দাঁড়ায়। দুইটি ঠোঁটকে হিলিয়ে সকলেই একটু মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ কোটি হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের আখিরি পয়গম্বর নবিকুলের শিরোমণি নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বাবজিরা আমার, আজ আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল মাজিদ হইতে সূরা বনী ইসরাঈল থেকে দুই একটি আয়াত পরিবেশন করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে দণ্ডবিন্দে রেখে দিয়ে আমি সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যদি আমার মাবুদ সঠিক বলার, আপনাদেরকে শোনার, তার সঙ্গে সঙ্গে মানার তৌফিক দেন, সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন। তাওয়াক্কালতু ইলাইহি ওয়া আলাইহি মুনিব। ভাই বাবজিরা আমার, আমি আপনাদের সম্মুখে মাতা ও পিতার সঙ্গে কি ব্যবহার করতে হবে এই সম্পর্কে কিছু কথা বলবো। আমরা বিনা মায়ে দুনিয়ার মধ্যে আমরা আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে তিনি পাঠালেন সর্বপ্রথমে মায়ের পেটে দিয়ে, মায়ের পেট থেকে আবার আমাদেরকে দুনিয়ায় পাঠালেন। কিন্তু এই মায়ের আপনার নেয়ামত সম্পর্কে, মা এবং পিতা এরা দুইজনেই কত বড় একটি মূল্যবান জিনিস, কত বড় নেয়ামত রয়েছে, কতটা হক রয়েছে, আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাতা পিতাকে একটি বিশাল বড় নেয়ামত বলে ঘোষণা করেছেন। এর মাতা পিতার সঙ্গে সদাচরণের কথা, ভালো ব্যবহার করা সম্পর্কে, মাতা পিতার সঙ্গে কি ব্যবহার করতে হবে এই কথাগুলিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্দেশ দিচ্ছেন, হে মানুষ তোমরা শুনে নাও, তোমাদের পালনকর্তা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা শুনে নাও, তোমরা সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে পরে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাতা পিতার মধ্যে যে কোনো কেউ যদি দুনিয়ার মধ্যে থাকে, তাহলে তোমরা দুইজনের মধ্যে একজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাহলে তাদের তোমরা সেবা যত্ন করো, খিদমত করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মাতা পিতার সঙ্গে তোমরা উফ শব্দটি ব্যবহার করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাচ্ছেন, হে तमाम পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে উফ শব্দটি ব্যবহার করবে না। এই ব্যবহারটি এমন একটি ভাষা উচ্চারণ করা হয়েছে যে এই ভাষাটি মাতা পিতার সঙ্গে যেন ব্যবহার করা লাগবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাচ্ছেন, এই উফ শব্দটি তোমার মাতা পিতার সঙ্গে ব্যবহার করিও না, আল্লাহ নিষেধ করছেন। এই শব্দটি আমরা মাতা পিতার সঙ্গে যে কোনো ব্যবহার করতে গিয়ে, যে কোনো সময় মাতা পিতার সঙ্গে কথা বলতে গিয়ে আমরা মাতা পিতাকে অনেক রকমের গালি গুলজ করে দিই। গালি গুলজ তো দূরের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উফি ওয়ালা তানহারহুমা, তোমাদের মাতা পিতার সঙ্গে তোমরা উফ শব্দটি তোমরা বলবে না। কারণ এই উফ শব্দটি যদি বলতে যায়, তাহলে মাতা পিতার অন্তরে আঘাত লেগে যাবে, মাতা পিতার বুকে আঘাত পেয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এই শব্দটি ব্যবহার করবে না। কিন্তু আমরা মুসলমান, কিন্তু আমরা মায়ের ছেলে, তবু আমরা মাতা পিতার সঙ্গে এমন গালিগুলোজ করে থাকি। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর গোলাম, তোমরা শুনে নাও, তোমাদের মাতা পিতার মধ্যে কেউ যখন মারা যায়, তোমাদের মাতা পিতার মধ্যে একজন যখন মারা যাবে, তাদের সঙ্গে তাদের জন্য তোমরা দোয়া করো। এই কথাটা, এই যে দোয়া করতে হবে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, তিনি শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কাউরির যদি মা মারা যায়, কাউরির যদি আব্বা মারা যায়, তাহলে আব্বা এবং মায়ের জন্য এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি পড়তে বলেছেন। জি, মাতা পিতা অতুল্য নিয়ামত। জি, মাতা পিতার সঙ্গে আমাদেরকে সৎ ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। ভাইরা আমার, মায়ের সঙ্গে কেন ব্যবহার করব, মায়ের সঙ্গে ভালো ব্যবহার কেন করব, মাতা পিতার সঙ্গে কেন আমরা এত উত্তম ব্যবহার করব, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, তোমরা শুনে নাও, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওই আল্লাহর গোলাম, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে এই জন্যই তোমরা ভালো ব্যবহার করবে। এর কারণ হলো, তোমাদের মা, তোমাদের গর্ভধারিণী মা তোমাদেরকে পেটের মধ্যে 10 মাস 10 দিন পেটের মধ্যে তোমাদেরকে আগলে রেখেছিল। শুধু তাই নয়, তোমার মাতা যখন পেটের মধ্যে তুমি ছিলে, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে, তোমার মাকে তুমি কত কষ্ট দিয়েছ, তোমার মায়ের পেটে তুমি কত লাঠি মেরেছ, লাত মেরেছ। তোমার মা শুধু এটা নয়, তোমার মা যখন রাত্রি হয়ে গেল, রাত্রি হয়ে যাওয়ার সময় তোমার পেটের জ্বালায়
তোমার জন্য তোমার মা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছে, তোমার আব্বা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তোমার মা এখনো ঘুমান নাই। তোমার মা, তোমার মায়ের পেটের জ্বালায় তোমার মা ঠিক মতো খাবার খেতে পারে না। তোমার মা যখন বাথরুমে যায়, তোমার মা যখন বাইরে যায়, তোমার মা পেটের যন্ত্রণায়, পেটের আঘাতে তোমার মা যেন ছোটা হাতে চলতে পারে না। তোমার মা বাড়ির দেওয়াল ধরে 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 বাথরুমে গিয়েছিল। তোমার কি সেই কথাটা মনে পড়ে না? তোমার কি একটু দ্বিধাবোধ লাগে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিয়ামাইনি আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওরে আল্লাহর গোলাম, তোমরা শুনে নাও, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তোমার মা তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসার পরে পরে তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর তোমাকে দুধ পান করিয়েছে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার মায়ের পেট থেকে তুমি দুনিয়ার মধ্যে আসলে, আবার তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। মাত্র আয়াত থেকে বোঝা যায়, ভাইরা আমার, আমাদেরকে একটু মনে যোগ দিয়ে আমাদেরকে কথাগুলো শোনা লাগবে। শুধু তাই নয়, আমাদেরকে আমল করা লাগবে। যদি কেউ মায়ের সঙ্গে যদি পথ ব্যবহার করে, কেউ যদি মাকে যদি কেউ আঘাত দিয়ে কথা বলেন, মায়ের সঙ্গে কেউ যদি গালি গুলোজ করে কথা বলে, মাকে যদি কেউ আঘাত দেয়, মাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার মায়ের আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায়। তোমার মা যদি তোমার জন্য যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার মায়ের অসন্তুষ্টির কারণে আমার আল্লাহ, বিশ্বের আল্লাহ, সারা পৃথিবীর আল্লাহ, তিনিও আমার জন্য অসন্তুষ্ট হয়ে যায়। ভাইরা আমার, মায়েরা আমার, একটু লক্ষ্য করে শুনুন, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার আব্বা তোমার জন্য কত কষ্ট করেছে। তোমাকে লালন পালন করার জন্য তোমার আব্বা তোমাকে খাবার খেলাবার জন্য তোমার আব্বা মাথার ঘামকে পায়ের তলায় ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, তোমার মা রাত্রি বেলায় ঘুমাতে পারেনি, তোমার মা ভালো করে খাবার খেতে পারে নাই। তোমার জন্য তোমার মা কত কষ্ট করেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদেরকে মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করা লাগবে, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে। যদি আমরা মায়ের সঙ্গে সৎ ব্যবহার যদি না করি, তাহলে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নারাজ হয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা শুনে নাও, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওরে আমার সাহাবারা শুনে নাও, একজন সাহাবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আপনি বলুন, আপনি আমাদেরকে জানিয়ে দিন যে আমার মাতা পিতার সঙ্গে কার বেশি আমার উপরে আমার উত্তম ব্যবহারের অধিকারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হে সাহাবী শুনে নাও, সুম্মা মান ক্বালা উম্মুকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী হচ্ছে তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই উত্তর দিচ্ছেন, সুম্মা মান ক্বালা উম্মুকা, তোমার মা। আবার তৃতীয়বার একই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব তিনি দিচ্ছেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করা হলো, চতুর্থবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা মান ক্বালা আবুকা, তোমার পিতা। ভাইরা আমার, মাত্র হাদিসে বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারের মধ্যে 3 বার, তৃতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের অধিকার দিয়েছেন এবং একবার এক গুণ আব্বার কথা বলা হয়েছে। শুধু একটি হাদিস বলে আমার বক্তব্য দিতে হবে ইনশাআল্লাহ। আসুন ভাইরা আমার, বাবাজিরা, যারা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না,
তাদের জন্য কি হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে কোন আমলটি সবচেয়ে উত্তম, এই হাদিসটা শুনে কেউ ভুলে যাবেন না, মনে রেখে ইনশাআল্লাহ বলুন, এরপরে আমল করবেন। যারা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে না, মায়ের সঙ্গে যারা ভালো ব্যবহার করে না, উত্তম ব্যবহার করে না, যারা মাকে যারা অসহায় করে ছেড়ে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে চলে আসে, কিন্তু অবশ্যই এই আমলটি করা লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে কোন আমলটি সবচেয়ে উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউকালা সালাতু আলা ওয়াক্তিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সময় মতো সালাত কায়েম করা, সময় মতো নামাজ আদায় করা। তৃতীয়বার জিজ্ঞাসা করা, সুম্মা ইউকালা বিররুল ওয়ালিদাইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, তৃতীয় আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইউকালা বিররুল ওয়ালিদাইনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, তৃতীয় আমলটি হলো মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা। তৃতীয় নম্বর আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, সুম্মা ইউকালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, এই তৃতীয় আমলটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহর পথে জিহাদ হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া। এই তিনটি আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে তিনি জানিয়ে দিলেন। জি, এই তিনটি আমল আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা এই তিনটি আমল যদি করতে পারো, তোমরা এই তিনটি আমল যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সাফল্য হয়ে যাবে। এই তিনটি আমলের মধ্যে একটি আমল হলো, দুইটি আমল হলো সালাত, সময় মতো সালাত কায়েম করতে হবে। তৃতীয় নম্বর হলো মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে। জি ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে যারা আজ পর্যন্ত মাতা পিতার সঙ্গে যারা ঘুরেও তাকায় না, যারা মাতা পিতার সঙ্গে যারা বদ ব্যবহার করে, মাতা পিতার সঙ্গে যারা অসৎ ব্যবহার করে, তাদেরকে আমি বলে যাই, যদি আপনি আপনার মাকে যদি অসন্তুষ্ট করে রেখেছেন, এক্ষুনি যান আপনার মায়ের পায়ের তলে পড়ে যান, আপনার মাকে বলেন, মা, আজ পর্যন্ত তোমার সঙ্গে যত আমি বদতমিজি করেছি, বেয়াদবি করেছি, তোমাকে যত আমি গালিগালাজ করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি যারা মাকে অসন্তুষ্ট রেখেছো, তোমার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে, তোমার কোনো আমলই কাজে লাগবে না। তোমার মা বাড়িতে অসন্তুষ্ট হয়ে আছে, তোমার মাকে রাজি করতে পারো না, সময় মতো যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লেও তোমার নামাজ কবুল হবে না। কারণ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা হচ্ছে জান্নাত। কারণ জান্নাতের মতো কাজ না করলে জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত না পেতে পারা যায়, তাহলে কিভাবে আপনার নামাজ কবুল হবে? তাহলে আসুন সকলে মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, সকলে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করুন, মাতা পিতাকে ভালো নজরে দেখুন। মাতা পিতা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে, তাদের সেবা যত্ন করুন, তাদের খিদমত করুন। এটাই আমার শেষ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকেই মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করার যেন আল্লাহ তৌফিক দেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।